আরে ভূত করে দেখছো তুমি? দেখতে পাচ্ছি ঠিক করে পড়ে যাবো তো। আরে কোথায় ভূত? তুমি কি করছো নাকি বলতো? ভয় হবে নাকি? লুকিয়ে ভূতে ধরে যায় আমাকে। আরে ভূতে ধরেনি তুমি। फाइव स्टार होटल में गंदगी गंदगी कोথায়? वो गंदा गंदा आदमी है। मुझे मुझे जब जब तक पकड़ा था मारो उसे। अब हमारी पकड़ में मैडम अकेली लड़की देख के चालू मारो ना। राजस्थान के होटल में आके गंदगी फैलाता है ऐसा धोएंगे तेरे को না না আমারই ঝিলমিলের সঙ্গে যাওয়া উচিত ছিল। আমি তো ঝিলমিলের মা, ওকে সাহস জোগানোটা তো আমার কাজ। বড় বৌমা, তুমি ভুলে যাচ্ছ যে আমার দাদুভাই ওখানে আছে। সে যথেষ্ট শক্ত, ঝিলমিলকে এই সময়তে মনের জোরটা সেই দিতে পারবে। তুমি এত চিন্তা করছো কেন? আর আমরা তো জানি সবাই যে ও কতটা ভালোবাসে বৌমনিকে। হ্যাঁ মা, কিন্তু আমরা তো এটাও জানি এই ভালোবাসায় কদিন আগে চিড় ধরেছিল। আমার ছেলেটা যা গুমার, আমার খুব ভয় হচ্ছে। বড় বৌমা, তুমি তোমার নিজের ছেলেকে একদম চেনোনি। আমার দাদুভাই জেদি হতে পারে, কিন্তু নির্মম তো নয়। আর তাছাড়া দেখো, ওদের দুজনের মধ্যে একটা ফাঁক হয়েছিল ঠিকই, কিন্তু সেটা ভরাট করার জন্যই তো এই একজন আসছে। দেখবে সব ঠিক হয়ে যাবে এরপরে। মা একদম ঠিক বলেছে বড় বৌদি। তুমি দেখো, যেমনি বৌমনির কোল আলো করে একটা ছোট্ট বেবি আসবে না, ওদের ভেতরকার মান অভিমান দূরত্ব সব কেটে যাবে। বড় বৌমা, তুমি এত চিন্তা করছো? দেখো, আজকালকার দিনে কত রকম আধুনিক উপায় বেরিয়েছে মাকে যতটা সম্ভব কম কষ্ট দিয়ে শিশুকে পৃথিবীর আলো দেখাবার। আরে তোমাদেরও তো বাচ্চা হয়েছে, বলো না, তখন কি ছিল? আর মা, তোমাদের সময় মানে যখন আমরা হয়েছে তখন? ও বাবা, তখনকার কথা আর বলিস না। পাড়াগাঁয়ে না হাসপাতাল, না ডাক্তার বদ্যি, না কিছু। আর সংসারের কাজ করবারই এবার লোকই কোথায় ছিল? আমরা সমস্ত কিছু করে তারপরে বাচ্চা হতো। তোর বড়দা, ও তো বাড়িতেই জন্মেছিল। আমার একজন মাসিমণি খুব ভালো ধাই ছিলেন, উনি সব কিছু করেছিলেন। কি বলছো? সত্যি মাই, সি আম গেটিং গুজবাম্পস, আমার গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ শ্রী, মার এই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে ঠিক। আমার নিজের সময় তো মনে আছে, সংসারের সব কাজ সেরে তোমার দাদাকে নিয়ে হাসপাতালে ছুটলাম। ব্যাস সেই রাতেই অগ্র হলো। আর তারপরে না, তার পরের দিন সোজা বাড়ি। সত্যি কি দিনকাল ছিল বলো? হ্যাঁ, এখন তো এগুলো সব পাওয়াই যায় না। তবু চিন্তা তো হয়। আর চিন্তা করো না। বৌমনি কখন নিয়ে আসবে বেবিটাকে? সত্যি আমারও তো অধৈর্য লাগছে, কতক্ষণে যে সুখবর আসবে কে জানে। ওরে বাবা, তাই তো। দেখি এদিকে আয় আমার বৃষ্টি রানী, তোরও তো প্রমোশন হলো, তুই তো এবারে পিসিমণি হয়ে যাবি। বৌমনি কি বয় আনবে? না না, বৌমনি গার্ল আনবে। আমি গডকে বলেছি। আমিও তো গডকে বলেছি যে আমার বয় চাই, তাকে আমি ফুটবল শেখাবো। না, আমিও পিসিমণি হব। বৌরানীকে যেরকম পড়াতাম সেরকম পড়াবো। ওরে বাবা, হয়েছে হয়েছে, আর ঝগড়া করতে হবে না। তোরা গডকে শুধু বল যেন একটা সুস্থ সুন্দর বেবি এই ফ্যামিলিকে দেন। হ্যাঁ, আর শুধু বৃষ্টি রানী কেন, প্রমোশন তো আমারও হয়ে গেল। কি কাণ্ড! এতদিন নাতিদের হাত ধরে ঘুরতাম, এবারে পুতির হাত ধরে ঘুরবো। হ্যাঁ, ও বাবা, আমার যদি একটা সুখবর আসে না পুতির, তোদের দুজনকে আমি চকলেট খাওয়াবো, আর সব আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি আমি হাঁড়ি হাঁড়ি মিষ্টি পাঠাবো। সিরিয়াসলি, এই সময়টায় বৌরানীর অলিকে যে কি মিস করছি না। কি করছে ওরা এখন? हमसे पंगा দেখো দেখো তোমার জন্য কি হচ্ছে, দেখো। কি
কি হচ্ছে বৌরানী? এই লোকটাকে নিশ্চয়ই বৌরানির সাথে কোন রকম অসভ্যতামি করেছে। বেশ করে ধরেছে। মুখোশ পরে অসভ্যতামি কি? আরে ওরা বুঝতে পারছে না প্ল্যান বলে অ্যাটাক করেছে। ওর গলা ভালো হয়েছে বাবা, এরা সবাই ধরে নিয়েছে। দাদাভাই তাকে মেরেই দিত। তো মানুষটাকে সেটা তুমি কোথায় যাচ্ছ? এই নিয়ে যান ফেলে দিন ওকে, ফেলে দিন। ওরা বৌরানি চলো চলো ঘরে চলো ঘরে চলো। আমি ওর গলা শুনলাম ও এক। হ্যাঁ আর করলাম নকা কাটাইয়ে না। হ্যাঁ আমি এতক্ষণ লাগলো তোমার বুঝতে? ছড়িয়ে না ছড়িয়ে। হ্যাঁ সরি সরি স্টুপিড একটা। ছোট মা, ঝিলমিল, স্যালাইন চলছে, ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে মনে হয়, এখন ঘুমোচ্ছে। ও কাল সকালে ওটি করবেন বলেছিলেন, টাইম বললেন কিছু? না ছোট মা, টাইম তো জানালেন না, তবে বেশি দেরি করবে বলে মনে হয় না। আর তাছাড়া ছোট মা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তুমি বাড়ি ফিরে যাও না, আমি তো আছি এখানে। প্রবলেম হলে আমি তোমাকে কল করে জানাবো। তোমার রেস্টের দরকার আছে ছোট মা। আর তোমার? আমি সরি ছোট মা, আমি সত্যি বুঝতে পারিনি ঝিলমিল তখন অতটা কষ্ট পাচ্ছিল। ভেবেছিলাম হয়তো প্রতিবারের মতন এবারও ওর এটা একটা নাটক। খুব গিল্টি ফিল হচ্ছে নিচে। তার জন্য আমাকে সরি বলে কি হবে অভ্র? দেখো, আমরা সবাই জানি ঝিলমিল অনেক অন্যায় করে, অনেক ভুল করে, অনেক ছেলে মানুষই করে, কিন্তু শত হলেও ও তোমার স্ত্রী। তুমি সেটা ভুলে গেলে চলে? আর এটাও ঠিক, মেয়েটা কিন্তু ভালোবাসে তোমাকে খুব। মানছি, কিন্তু ও তো কোনোদিনও এটা বুঝলো না যে আমি ওকে কতটা ভালোবাসি। সত্যি এত বোকা না মেয়েটা, মায়াও হয় আমার ওর জন্য। ও বুঝলোই না যে ও কি পেয়েছে, কতটা ভাগ্য করলে তোমার মতন একজন সঙ্গী পাওয়া যায়, বুঝতেই পারলো না। তবে আমি তোমাকে বলছি অভ্র, একদিন না একদিন ও ঠিক বুঝবে, কিন্তু সেটা ওকে বোঝাতে গেলে তোমাকে ওর হাতটা শক্ত করে ধরে থাকতে হবে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। ও কি প্রণাম করছো কেন? ছোট মা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমাকে দেওয়া কথা রাখতে পারি। আমি যেন সত্যি ওকে আমার ভালোবাসা দিয়ে তোমাদের চক্ষু বৌমনি করে তুলতে পারি। তোমাকে বুঝতে হবে অভ্র, তোমাদের দায়িত্ব এখন বাড়তে চলেছে। কাজে নিজেদের ভুল বোঝাবুঝি যত তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে পারবে, তত বাচ্চাটা সুস্থ সুন্দর জীবন পাবে। আচ্ছা ছোট মা, ঝিলমিল মা হলে তো ও পাল্টে যাবে, তাই না? ও শুধরে যাবে বলো? অভ্র, বাড়ি থেকে ফোন ধরো। হ্যালো, হ্যাঁ দিদিভাই বলো। আরে আমি কি বলবো, বলবি তো তুই। আমরা এখানে সবাই ছটফট করছি, কোনো খবর নেই, একটা খবর দিবি তো। হ্যাঁ, এখানে ঝিলমিল তো বেটার আছে, স্যালাইন চলছে, ব্যথাটাও একটু কম, তবে কমপ্লিকেশন তো কিছু আছে। আমার মনে হয় নর্মাল ডেলিভারি বোধহয় হবে না, কাল সকালবেলা হয়তো অপারেশন করবেন ডাক্তার। কেন, সমস্যা আবার কিসের? আরে আমাকে ঠিক করে বলতো, ঝিলমিল বাচ্চা সব ভালো আছে তো? চিন্তার কিছু নেই তো?